যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সব কিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অন দেয়ার শোল্ডার। জাতীয় জীবনের এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে ডিজাইন করে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়ে পার্লামেন্টকে পাশ কাটানোর যে কৌশল, এটি অতীতেও ভালো কোনো কৌশল হিসেবে প্রমাণিত হয় নাই। সো এগেইন দ্য সেম স্ট্র্যাটেজি is being administered by this some group of people, and our reaction is this type of activity is neither possible, neither desirable nor practicable. যে জাতীয় নির্বাচন হয়েছে একই দিনে, তার অংশ থেকে আপনি গণভোটকে যদি আলাদা করে নেন, তাহলে একসময় আপনারাই প্রশ্নের সম্মুখীন হবেন যে তাহলে জাতীয় নির্বাচন যার মাধ্যমে ক্ষমতা এসেছেন, যা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার প্রস্তাব যদি বেআইনি হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আয়োজিত, ইলেকশন কমিশন কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। আপনারা এর কনসিকুয়েন্স সম্পর্কে ভেবেছেন কিনা, না ভেবে কাজ করছেন কিনা, আপনাদের মধ্যে এগুলো নিয়ে অনুশোচনা আছে কিনা, আপনারা এগুলো আলোচনা করেছেন কিনা, এইগুলোই আমাদের কাছে সবচাইতে বড় $1 million কোয়েশ্চেন। So this writ petition is not only a simple writ petition, it attaches the future of the nation of Bangladesh. রুল নিয়ে আপিল বিভাগে যাওয়াটা ট্রেডিশন অ্যালাউ করে না, আইনেও অ্যালাউ করে না। তারপরে এই ব্যাপারটি আমরা আলাপ আলোচনা করব। আমরা নিজেরা যাদের যাদের বিরুদ্ধে রুল জারি হচ্ছে সকলকে পার্টি করা হয়নি। সংসদ সদস্যদের ওথকে প্রস্তাবিত করা হয়েছে, কিন্তু সংসদ সদস্য কেউ তো এই রিটের পার্টি না। জুলাই সনদকে এগ্রিড বিষয় যে 30টা, এটিকে চ্যালেঞ্জ করা হয়েছে, অথচ জুলাই সনদে স্বাক্ষরিত কোনো পলিটিক্যাল পার্টি এই রিটের পার্টি না। আমরা যারা সাইন করেছি বিভিন্ন সময়, যে সমস্ত রাজনৈতিক দল সাইন করেছে, বিএনপিও সাইন করেছে, বিএনপিও তো এই রিট পিটিশনের কোনো রেসপন্ডেন্ট পক্ষ নয়। তাহলে এই রিট পিটিশনটা পক্ষ দোষে দুষ্ট আছে। আপনি যাদের ওথকে অসাংবিধানিক ঘোষণা করতে চান, তাদেরকে পক্ষ করেননি কেন? যাদের সাইন করা ঐকমত্য চার্টারকে আপনারা অসাংবিধানিক ঘোষণা করতে চান, সেই পলিটিক্যাল পার্টিগুলোকে আপনারা কেন এখানে পক্ষ করেন নাই? তাহলে তো এক ধরনের হাইড অ্যান্ড সিক। এই হাইড অ্যান্ড সিকিংটাই জাতির জন্য ভালো হয় না। যখন সদর দরজা দিয়ে নেওয়া সিদ্ধান্ত সকলে মিলে মাসের পর মাস এটিকে একটা ভেস্টেড কোয়ার্টারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আদালতের সাবজেক্ট ম্যাটার করবেন, তখন আলটিমেটলি ইটস বিকামিং এ ডেঞ্জার টু দি ফিউচার অফ দি নেশন।